যেভাবে বলা আছে, ওখানে ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিও দেখবেন, মনোযোগ আসসালামু দিয়ে দেখে আলাইকুম, আপনারা কি ধন্যবাদ করবেন। সামির অনেক সুন্দরভাবে বোঝানোর জন্য। সিয়াম সরি। ভালো আছেন সবাই? কেমন আছেন সবাই? কেমন আছেন? কি অবস্থা? জি জি স্যার স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? সালাম জি, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আপনি সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ জি স্যার, জি ভালো আমরা আছি স্যার। আপনি কেমন আছেন মাশাআল্লাহ স্যার? আপনাদের ক্লাস স্যার শুরু আপনি হতে কেমন হয়েছে, আছেন? হ্যাঁ। তারপরে একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে প্র্যাকটিস করেন, এখনো অনেক দিন বাকি আছে আপনাদের, হ্যাঁ। ঠিক আছে, জি কিন্তু স্যার। প্রতিদিন কিছু জি কিছু করে স্যার। শিখতে থাকেন, জি স্যার। নিয়ম কানুন শিখতে থাকেন। দেখবেন যে 1 মাস 2 মাস পরে দেখবেন আস্তে আস্তে আপনাদের কাছে ভালো লাগবে। এরপর 2 মাস পরে যখন ইনকাম হবে 3 মাসের মধ্যে, তখন আরো ভালো লাগবে, হ্যাঁ। জি স্যার, আচ্ছা, অনেক স্যার, ধন্যবাদ স্যার, কাজ করতে অনেক ভালো লাগতেছে ইদানিং। এখনই ভালো লাগতেছে নাকি? জি জি স্যার। স্যার, মোবাইল দিয়ে কিছু করতে ভালো লাগছে। পারতেছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা হলো কি, টাকা দিয়ে এখানে তো একটা জিনিস আপনারা শিখতে পারতেছেন, এটা একটা বড় কথা। মানে অন্যখানে তো টাকা দিয়েও আপনার কোর্স মডিউলটাই তো ঠিক মতো ক্লাস করায় না। তা আমাদের এখানে তো একটা সুবিধা হচ্ছে, টাকা দিয়ে আপনি ক্লাসটা ঠিক মতো করতে পারতেছেন। কি কথা ঠিক কিনা? আমার মনে হয় কথা ঠিক। আপনারা টাকা দিয়ে এখানে অন্তপক্ষে কোর্স করতে পারছেন। আবার আমরা তো এগুলো শিখাচ্ছি মোবাইল দিয়ে। বাংলাদেশে না, পৃথিবীর কেউ মোবাইল দিয়ে পরিপূর্ণ এরকম ফ্রিল্যান্সিং শিখায় না। অনেকে বলে মোবাইল দিয়ে শিখতে ভর্তি হন, ভর্তি হওয়ার পর দেখা যাচ্ছে কি বলে ল্যাপটপ কিনেন, কম্পিউটার কিনেন, এটা ছাড়া আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট পাবেন না, ইনকাম করতে পারবেন না, এই সেই আগডুম বাগডুম গোড়াডুম সাজে বলে প্রথমে ভর্তি করায়, ঠিক না বলেন? জি আর স্যার। জি আমার স্যার। জি কাছে কি স্যার, বলেন ঠিক, তো, 100% একদম জি মোবাইল ঠিক। না, স্যার। পিওর মোবাইল কিনা বলেন? খাঁটি জি মোবাইল, স্যার। জি 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 স্যার, অন্য একবারে খাঁটি মোবাইল, তাই প্রতিষ্ঠানের না? প্রথমে ডিমান্ড থাকে একটা আর ল্যাপটপ। মোবাইলে আমাদের কাছে সহজ মনে হয়, তাই না? জি জি স্যার। স্যার, মোবাইল এই যে জি দিয়ে স্যার। আপনারা অনেক কিছু করা যাইতেছে, আমি আপনারা যে জানতাম না। প্রত্যয়নপত্র করছেন কিনা বলেন? জি স্যার, হ্যাঁ করছি স্যার, স্যার। করছি। তো বানাই দেখাইছেন কিনা সেটা বলেন? জি জি স্যার, স্যার, করছি এবং দেখাইছি। জমা দিতেছি স্যার। দেখানোর পরে মানুষ অবাক হয়েছে কিনা সেটা বলেন? জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলছে। স্যার, একটা কথা মোবাইলে ছিল স্যার বুঝতে আমার। পারছেন, আর কম্পিউটারে যদি এটা করতে স্যার, যান আমার একটা 1 মাস কথা ছিল। ট্রেনিং করা লাগবে না বলেন? জি জি স্যার। স্যার। জি স্যার, করা লাগবে। অনেকে বিশ্বাসই করে না স্যার, যে মোবাইল দিয়েও এখন ফ্রিল্যান্সিং করা যায়। জি অনেকেই জি। বলে যে এগুলা এমনি, তখন দেখাই, তখন বলে যে তাই নাকি। অনেকে বলবেন যে ভাই তুমি এখনো আমার দাদার আমলে আছো, ঠিক আছে, যখন আমার নাতি হবে জি জি স্যার। তখন তুমি আবার এই লাইনে আসবা, এই যুগে আসবা। বলবেন যে দাদার আমলে যারা আছে তাদের সাথে মিলামেশা কম করবেন, কারণ কি তারা হচ্ছে যে ব্যাকডেটের মানুষ। আচ্ছা, হ্যাঁ এখন তো হ্যাঁ, জি আমরা স্যার। যেটা শিখাচ্ছি দেখেন, মোবাইলের জিনিস অনেক সুন্দরভাবে, কম্পিউটারের জিনিস মোবাইলে শিখাচ্ছে। আচ্ছা, এখন সাউন্ড আসতেছে, আমি আর বেশি কথা বলবো না। আজকে আপনাদেরকে ডাটা কালেকশন দেখানো হবে, শরীফুল অনেক সুন্দরভাবে দেখাবে। শরীফুল সাহেব, ঠিক আছে? ওকে। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি। নিজ দেখতে মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন আপনারা, এবং ক্যামেরা গুলো অফ করে রাখেন। ওকে, আজকে হচ্ছে আমরা শিখবো B2B লিড কালেকশন, ঠিক আছে। আমরা ফোন স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি, একটু অপেক্ষা করেন। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। B2B লিড কালেকশনটা কি? আমরা যে কোনো একটা কোম্পানির সকল ইনফরমেশন আমরা বের করতে পারবো, ঠিক আছে। যেমন মনে করেন আপনার একটা কোম্পানি আছে, সেখানে আপনি কিছু মেডিকেলের অ্যাক্সেসরিজ বা মেডিকেলের মেশিন টেশিন বিক্রি করেন, যেমন এক্স রে মেশিন, ঠিক আছে। মেডিকেলের মনে করেন যে আপনি অনেক মেডিকেল এক্স রে মেশিন আপনি বিক্রি করেন, আপনার একটা কোম্পানি আছে, ঠিক আছে, বিদেশ থেকে ইম্পোর্ট করে আইনা আপনি বাংলাদেশে বিভিন্ন মেডিকেলে এটা হচ্ছে বিক্রি করেন এক্স রে মেশিন, ঠিক আছে। তো
এখন এই এক্স রে মেশিন গুলা আপনি তো একদম বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মেডিকেলে গিয়ে আপনি তাদেরকে বলতে পারবেন না, বা আপনার এত সামর্থ্য নাই যে আপনি এত মার্কেটিং দিয়ে যে গ্রামগঞ্জের যে মেডিকেল গুলো আছে তাদেরকেও আমি গিয়ে বলতে পারবো। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনি করতে পারেন যে মনে করেন ঢাকাতে যে কটা মেডিকেল আছে সবগুলো মেডিকেলের তথ্য আপনি একসাথে বের করে ফেললেন। কিভাবে বের করলেন? এই B2B লিড কালেকশনের মাধ্যমে। ঠিক আছে, যেমন যে মেডিকেল গুলো আছে মেডিকেল গুলোর আপনি ফোন নাম্বার বের করে ফেললেন, ওয়েবসাইট বের করে ফেললেন, তারপরে মেডিকেলের পেজ, ফেসবুক পেজ থাকলে বের করে ফেললেন, মেডিকেলের যাবতীয় যত তথ্য আছে সকল তথ্য আপনি বের করে ফেলতে পারবেন। একইভাবে আপনি এখানে বসে আমেরিকার কোন একটা হসপিটালের জিমেল কালেক্ট করতে পারবেন, তারপরে হচ্ছে আমেরিকার হসপিটালের মোবাইল নাম্বার বের করতে পারবেন, ফেসবুক পেজ বের করতে পারবেন, ওয়েবসাইট বের করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলাই হচ্ছে মূলত B2B লিড জেনারেশন। এখন এই B2B লিড জেনারেশন হচ্ছে আপনার ক্লায়েন্টে কাজ দিতে পারে আপনাকে, যে আপনি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের মেডিকেলের যত মেডিকেল আছে নিউ ইয়র্কে, বা আমেরিকার নিউ ইয়র্কে যত মেডিকেল আছে, নিউ ইয়র্কে একটা কি সিটি, নিউ ইয়র্কে যত মেডিকেল আছে সবগুলা মেডিকেলের ডাটা আমাকে কালেক্ট করে দেন। ঠিক আছে, সে হয়তো আপনাকে মার্ক করে দিতে পারে কি কি লাগতে পারে, ওয়েবসাইট লাগবে, জিমেল লাগবে, হ্যাঁ, মেইল লাগবে আর কি, তারপরে ফোন নাম্বার লাগবে, তো এরকম কিছু তথ্য সব লাগতে পারে। ঠিক আছে, এবং মেডিকেলের নাম লাগবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনার, আমরা এগুলো আজকে বের করব। ঠিক আছে, এটাকে B2B লিড জেনারেশন বলা হয়। তো আমরা সরাসরি ফোন স্ক্রিনে চলে আসছি। আমরা ফোন স্ক্রিন থেকে আহ সরি, একটু স্ক্রিনটা অফ করে আমি আবার অন করি। ওকে, আমরা হচ্ছে প্লে স্টোরে চলে যাব। আমি একটু ডার্ক মোডটা অফ করে দেই। প্লে স্টোরে আসার পরে আমরা এখান থেকে একটা ব্রাউজার নামাবো, KIWI ব্রাউজার। আমরা এই ব্রাউজারটা নামাবো। ঠিক আছে, এটা আমার এখানে ইনস্টল করা আছে, আপনি এটা ইনস্টল করে নেবেন। আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। এরকম আসতে পারে, কন্টিনিউ দিয়ে নেবেন। ওকে, আসার পরে এমন ইন্টারফেস আপনি পাবেন। তো আপনি এখান থেকে সরাসরি হচ্ছে লিখেন GOOGLE গুগল ম্যাপ। আপনি সরাসরি লিখবেন কি গুগল ম্যাপ। গুগল ম্যাপ লিখলে আপনার এখানে আসবে এভাবে, আপনি জাস্ট গুগল ম্যাপে ক্লিক করে দিবেন। এখানে আপনি থ্রি ডট থেকে ডেস্কটপ সাইট অন করে দিবেন। ডেস্কটপ সাইটটা অন করে দিলাম। একটু অপেক্ষা করি আমরা। ডেস্কটপ সাইট অন করার পরে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন। উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন। এই যে এইদিকে একটা সার্চ বার দেখা যাচ্ছে।
ম্যাপের ভিতরে ঢুকলে একটু অনেক সময় প্রবলেম করে ফোন। ওকে, এটা হচ্ছে জুম হবে না এই জায়গাটা, ঠিক আছে? হ্যাঁ, হয়েছে, জুম হয়েছে। ওকে, আমরা এখানে সার্চ করে বলছে আজকে বের করবো আমেরিকার একটা হসপিটালের ডাটা কালেক্ট করবো, ঠিক আছে? সেটার জন্য আমি হচ্ছে লিখতে পারি নিউ ইয়র্ক হসপিটাল। আমি নিউ ইয়র্ক হসপিটাল লিখছি শুধু, ঠিক আছে? লিখছি নিউ ইয়র্ক কি, নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার একটা সিটি, যেমন বাংলাদেশের সিটি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ঠিক আছে? সো আমেরিকার সিটি হচ্ছে নিউ ইয়র্ক। তো আমরা নিউ ইয়র্কের হসপিটালের লিড কালেক্ট করবো। তো এটার জন্য আমরা নিউ ইয়র্ক হসপিটাল লিখে জাস্ট সার্চ করে দিই। একটু লোড নিচ্ছে, হ্যাঁ, একটু অপেক্ষা করি আমরা। নেট স্লো মেবি আমার, এই জন্য এরকম করে বুঝতেছি না। নেটটা খুবই স্লো, ওয়াইফাইটা নাই আমার মেবি, বন্যা হয়েছিল তো এদিকে। আমি একটু বের হয়ে ঢুকি আবার, হ্যাঁ, হয়তো ঠিক হয়ে যাবে তখন। বের হয়ে ঢুকি আমি, একটু অপেক্ষা করেন, দেখি নেটটা ঠিক করতে পারি 1 মিনিট। হঠাৎ
শ্যাম, শোনা যায় আমাকে? বা আমাকে শুনতে পাচ্ছেন কেউ? একটু কাইন্ডলি মাইক্রোফোন আনমিউট করে বলো, আমাকে শোনা যায় কিনা। জি জি শোনা যায়। জি শোনা শোনা জি যাচ্ছে। শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাইয়া শোনা যায়। জি শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে, শ্যাম কোথায়? শ্যামে ডাকতেছি না আমি। ভাই আমি একটু বাহিরে গেছিলাম, এইমাত্র আসলাম। দাদা অপেক্ষা করো। একটু ডিস্টার্ব করে সবাই মাইক। হচ্ছে আচ্ছা একটু অপেক্ষা করেন সবাই, আমার নেটটা কেন প্রবলেম হয়েছে হঠাৎ করে বুঝতে পারছি না। ওকে এখন মেবি ঠিক আছে। ওকে আমি স্ক্রিনে যাচ্ছি সরাসরি। আমি হচ্ছে ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা আসবো কোথায়? গুগল ম্যাপে, ঠিক আছে। ওকে আমরা গুগল ম্যাপে আসার পর এখানে সার্চ করবো। ডিস্টার্ব দিলে তো সমস্যা। আমরা এখানে সার্চ করবো হচ্ছে নিউ ইয়র্ক। ভাই আপনাকে শোনা নিউ যায় ইয়র্ক না? হসপিটাল, ঠিক আছে। আমি ছোট্ট করে লিখলাম এখানে, লিখে জাস্ট সার্চ করে দিলাম। আমরা নিউ ইয়র্কের হসপিটালের মেইল কালেক্ট করবো, মানে ডাটাগুলো কালেক্ট করবো, ঠিক আছে, সকল তথ্য। তো সার্চ করে দিলাম, একটু অপেক্ষা করি। বুঝতেছি না নেট কেন স্লো হঠাৎ। আমাদের এদিকে আবার হচ্ছে জ্বর হয়েছে, বন্যা হয়েছে তো, সংবাদ দেখি কারেন্ট ছিল না। এজন্য প্রবলেম। আচ্ছা, শরীফুল ভাই মনে হয় একটু নেটওয়ার্ক সমস্যা আছে, ওনার স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট করি আমরা, একটু ওয়েট করি, হ্যাঁ, আসা পর্যন্ত একটু ওয়েট করি। শ্রেয়াম, জি ভাইয়া। এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। হঠাৎ কেন প্রবলেম হচ্ছে বুঝলাম না। ওকে
ব্রাউজারে চলে আসলাম আমরা আবারও KIW ব্রাউজারে। দুঃখিত, হ্যাঁ, হঠাৎ করে আসলে আনফরচুনেটলি প্রবলেমটা হচ্ছে নেট, আমাদের হাতে কিছু করার নাই, প্রবলেম হবে। আবার নতুন একটা ট্যাব নিয়ে আমরা গুগল ম্যাপে যাই। ম্যাপ, ওকে, গুগল ম্যাপে আসার পরে আমরা গুগল ম্যাপ লিঙ্কে ক্লিক করে যাই, ঠিক আছে। ওকে, এবার আমরা এখানে সার্চ করি। এখানে আসলে প্রবলেমটা হয় নাকি বুঝতেছি না। আচ্ছা, আমি দেখি ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকতেছি। আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, দেখি Chrome browser- এটা দিয়ে তো হচ্ছে আমাদের এক মিনিট। ওকে, আমরা ক্রোম ব্রাউজার দিয়ে করি আপাতত, ঠিক আছে। ওটা দিয়ে মনে হয় প্রবলেম করতেছে আমার, নাকি একটু দেখি, চেষ্টা করি আমি। আমি আসলাম ক্রোম ব্রাউজার দিয়ে, ঠিক আছে। আচ্ছা, নয়তো সিয়াম তোমার তুমি স্ক্রিন শেয়ার করো, হ্যাঁ সিয়াম, আচ্ছা, হ্যাঁ ভাইয়া, ওকে সৌরভ তুমি ভাই, আমি স্ক্রিনটা শেয়ার হচ্ছে করো, হ্যাঁ। আমি করবো। আচ্ছা, ওকে স্ক্রিন ঠিক শেয়ার আছে। করো, আমার প্রবলেম হচ্ছে বুঝতেছি, নেট প্রবলেম করে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে KW ব্রাউজারে যাব। ওকে, আমরা এখানে লিখবো হচ্ছে গুগল ম্যাপ। ঠিক আছে, এখানে গুগল ম্যাপ লিখি। লেখার পরে গুগল ম্যাপ যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করি আমরা। অ্যাপসে নিয়ে আসছে, আমি অ্যাপসের ডিফল্ট অপশনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের যদি এরকম অ্যাপসে নিয়ে আসে তাহলে আপনারা গুগল ম্যাপের একটা অ্যাপস আছে আপনাদের ফোনে, ঠিক আছে। যদি অ্যাপসে নিয়ে আসে তাহলে গুগল ম্যাপের অ্যাপসটা হচ্ছে ইয়ে করে দিবেন, ঠিক আছে, ডিফল্ট অফ করে দিবেন। তোমার তো একদমই স্লো, মানে এটা তো নাই। ওকে, তুমি আবার ওখানে আক্স অ্যাপসে নিয়ে দাও, আসছে। হ্যাঁ, ওখানে হচ্ছে ডোন্ট না দিয়ে আক্স দাও। গুগল ম্যাপটা যে ডিফল্ট অফ করছে ওখানে আক্স দাও। এখানে না, এখানে না, আরে গুগল আবার ম্যাপের সার্চ ডিফল্ট অফ করি। করছো না, আসবে না। গুগল ম্যাপ ওখানে ডিফল্ট অফ করছো না, ওখানে ডিফল্ট অফ করা হয় নাই, ওখানে যাও আবার। হ্যাঁ, এখানে যাও। যদি অ্যাপসে নিয়ে আসে আপনারা এই ঝামেলা পড়েন তাহলে এই ডিফল্ট অপশনে আসার পর এখানে এখানে হচ্ছে ইয়ে দাও, তুমি আক্স এভরি টাইম দাও, ঠিক আছে। আক্স এভরি টাইম দিয়ে দাও, ঠিক আছে। এবার কাজ করো, এবার প্রবলেম হবে না।
পুরো অ্যাপস নিয়ে আসবে। তাও অ্যাপসে নিয়ে আসছে। সামিদ, সামিদ আসো। আচ্ছা সামির ভাই স্ক্রিন শেয়ার করেন। কি ঝামেলা, সামিদ তো বের হয়ে গেল। ছিল না, সামিদ গেছে গা? আচ্ছা নাহলে আমি ম্যাপটা ডিসেবল করে দিচ্ছি, দাঁড়ান ম্যাপ অ্যাপসটা আমি ডিসেবল করে তারপরে ই করতেছি, দাঁড়ান ডিসেবল করে দিই ডাইরেক্ট। হ্যাঁ আচ্ছা এবার প্রবলেম দেখি। হয় না তো। এইবার হয়েছে ভাই। ও আচ্ছা আচ্ছা, ডেস্কটপ সাইটটা অন করে নাও, থ্রি ডটে ক্লিক করে। ওকে, টপিকটা করো। আর গুগল ম্যাপটার ভিতরে আসলে একটু এমনি তো স্লো কাজ করে, সকল মোটামুটি ফোন, ভালো ভালো ফোন গুলো একটু এখানে স্লো স্লো কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে? একটু অপেক্ষা করতে হবে। জুম করে না, জুম করে না, জুম করলে কাজ করতে পারবে না। জুম করে না। ওকে, সার্চ গুগল ম্যাপস, এখানে সার্চ অপশনে আমরা হচ্ছে আজকে হসপিটাল লিড কালেক্ট করবো, এই জন্য আমরা হচ্ছে লিখি আমেরিকার নিউ ইয়র্ক হসপিটাল, ঠিক আছে? কাজ করতেছে না, বুঝলাম না কিছু। দাঁড়ান, এবার কাজ করবে, কাজ করবে না কেন? আমার ধর কথা না। নিউ ইয়র্ক হসপিটাল লেখো। এখন সার্চ করে দিব। হ্যাঁ, সার্চ করে দাও। ওকে, একটু জুম আউট করো, স্ক্রিন ছোট করো, আস্তে আস্তে করো। এখানে যেহেতু স্ক্রিন শেয়ার করে কাজ করা হইতেছে, আপনার হচ্ছে এমনিতেই একটু প্রবলেম করে স্ক্রিন ম্যাপের ভিতরে গেলে, এমনিতেই একটু স্লো কাজ করে, আর তার সাথে আবার জুমে স্ক্রিন শেয়ার করে কাজ করতেছি, ঠিক আছে? এই জন্য হচ্ছে এখানে প্রবলেম হইতেছে অনেকটা, ঠিক আছে? স্ক্রিনটা ছোট করে জুম আউট করো, একটু জুম আউট করে হালকা। জুম আউট, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, যাই আসে না না। জি ভাই না, স্ক্রিন করতেছি, দাঁড়ান। স্ক্রিন অফ, ডেস্কটপ সাইট অফ করে না। অফ করবো না ভাই, এখান থেকে জুম আউট করে দিচ্ছি, দাঁড়ান। ও আচ্ছা, এই যে প্রেস। করছি।
ওকে, আচ্ছা এখানে হচ্ছে এটা আমরা করছি। নিউ ইয়র্ক হসপিটাল লিখে সার্চ করার পরে, আচ্ছা এখানে আমরা নিউ ইয়র্ক হসপিটাল লিখে সার্চ করার পরে এখানে হচ্ছে আমাদের সামনে অনেকগুলা হসপিটালের নেম চলে আসছে, যেমন ইয়র্ক হসপিটাল, নিউ ইয়র্কে আছে প্লেস বাই ট্রেন হসপিটাল, হ্যাঁ নিউ ইয়র্ক, তারপরে লজ, মানে বিভিন্ন হসপিটালের নাম এখানে আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যেমন প্রথমটাতেই চলে যাই, ইয়র্ক হসপিটাল, ঠিক আছে। সো আমরা ইয়র্ক হসপিটালে ক্লিক করি, যে ওকে, কোনো একটাতে ক্লিক করি হসপিটালে। একটু অপেক্ষা করি। আচ্ছা শ্যাম, আমি হচ্ছে ইয়ে করতেছি তোমার ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, ঠিক আছে। তোমার ল্যাপটপ দিয়ে হ্যাঁ হ্যাঁ, সহজ হবে। ওটাই ভালো হবে, কারণ এখানে ফোনে প্রচুর সমস্যা করতেছে, স্ক্রিন শেয়ার করলে একটু সমস্যা করে। স্ক্রিন শেয়ার করলে একটু সমস্যা করে, বুঝতে পারতেছি। আমি হচ্ছে ইয়ে করে দেখাই দিচ্ছি, বুঝবে এটা, যেহেতু আমরা এখানে ওকে, আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই, ঠিক আছে। যেমন আমি এই ব্রাউজারে আসলাম, ঠিক আছে। অথবা এখান থেকে একটা ব্রাউজার নেই আমি নতুন দেখা, আমি এখান থেকে নিলাম হচ্ছে, যেমন আমি এই ব্রাউজারটা নিলাম, ঠিক আছে। আমাদের স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে কি করবো, একইভাবে আমরা গুগল ক্রোমে যাব বা কে ডাব্লিউ ব্রাউজারে যাব, যেটাতে যাই, আমরা গিয়ে হচ্ছে লিখবো গুগল ম্যাপ, ঠিক আছে। ওকে, আমরা কিন্তু এইভাবেই ফোন দিয়ে গেছিলাম, এইভাবে কিন্তু আমরা ফোন দিয়ে গেছিলাম, ঠিক আছে। একটু প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম বা স্ক্রিন শেয়ার করলে প্রবলেম, কারণ এর আগে আমরা দেখাইছি কিন্তু এখন প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করলে একটু। সো আমরা গুগল ম্যাপস লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পাই, আমরা এখানে ক্লিক করব। আমরা ফোন দিয়ে কিন্তু একইভাবে গেছি, ঠিক আছে। ওকে, আমি ওয়েবসাইটে এখানে আছে ম্যাপে চলে আসলাম। ম্যাপে আসার পরে এই যে বাম পাশে আমরা সার্চ অপশন পাইছি একটা, তাই না? এখানে একটা সার্চ অপশন পাইছি। সো আমরা এখানে সার্চ করে লিখবো কি, যেমন আমরা লিখবো হচ্ছে নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক হসপিটাল। ওকে, নিউ ইয়র্ক হসপিটাল লিখে জাস্ট আমরা সার্চ করে দিলাম। আপনি আপনার মতো করে সার্চ করে দিবেন। ওকে, একই একদম ফোনে যেভাবে ইন্টারফেস পাইছি আমরা, এখানে একই ইন্টারফেস পাইতেছি আমরা, ঠিক আছে। তো নিউ ইয়র্ক হসপিটাল নিয়ে সার্চ করার পরে এই যে এখানে হসপিটালের নামগুলো সিরিয়ালে আসছে কিন্তু, ঠিক আছে। এই যে এখানে দেখেন আছে, এখানে হসপিটালের নামগুলো আছে। এখন একটা আছে কি ইয়র্ক হসপিটাল সবার প্রথমে। সো আমরা এইটার ইনফরমেশন বের করবো, এই যে ইয়র্ক হসপিটাল একটা হসপিটালের নাম, এই হসপিটালটার ইনফরমেশন বের করব। এজন্য কি করব, আমরা এখানে ক্লিক করব। তা আমরা ফোন দিয়েও কিন্তু এখানে ক্লিক করতে হবে এটার উপরে। সো এই নামের উপরে যদি আমরা ক্লিক করি, আমরা এমন একটা ইন্টারফেস পাবো এই পাশে। অথবা এটা না পাইলে আপনি জাস্ট এই নামের উপরে ক্লিক না করে যদি এটার উপরে ক্লিক করেন, এরকম ইন্টারফেস পাবেন। এই পাশেও আপনি ইন্টারফেস পাইতে পারেন নতুন, অথবা এই পাশেও, মানে এই ইন্টারফেসটা নতুন ট্যাব ওপেন না হয়ে এইখানেও আসতে পারে, এইভাবে এভাবে এখানে আসতে পারে। তো এখানে আসার পরে সবার প্রথমে আছে কি, এই যে নাম কি, এটা কি, এই হসপিটালের নাম ইয়র্ক হসপিটাল, ঠিক আছে। এটা আমেরিকার একটা ইয়র্ক হসপিটাল একটা নাম, ঠিক আছে, হসপিটাল। ওকে, তো আমরা একটা গুগল শিট নেব। আপনারা প্লে স্টোরে গিয়ে
আমরা প্লে স্টোর থেকে গুগল শিট নামে KW ব্রাউজার নামে একটা ব্রাউজার নামাইছি। আপনারা কি করবেন, প্লে স্টোরে গিয়ে গুগল শিট নামাবেন। এই যে গুগল শিট আমি দেখাচ্ছি, আমি এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে? একই কাজ আপনারা গুগল সব জায়গায় কেন problem হচ্ছে? না রে কপাল, গুগল শিটে, ঠিক আছে? বুঝতেছি না কিছু, এভাবে তো ক্লাস নেওয়া যায় না, এই যে পরিমাণ প্রবলেম করতেছে। সেম দেখা যায় এখন? না ভাই, স্ক্রিন অফ হয়ে গেছে। এভাবে ক্লাস নেওয়া যাবে না, ফোনেও পড়তেছি না, ইয়ে তো পড়তেছি না। আচ্ছা, দেখি আমরা এখানে, আচ্ছা এখানে আসছে এই তো, এই যে গুগল শিট, হ্যাঁ এই যে শিট, আপনারা এটা কিন্তু প্লে স্টোরে পাবেন। আপনারা প্লে স্টোরে যাবেন, আপনাদের একটু আগে প্লে স্টোর থেকে আমি একটা ব্রাউজার নামায় দেখাইছি, KIWA ব্রাউজার, ঠিক আছে? So, আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল শিট বা শিটস, হ্যাঁ এটা লিখে সার্চ করলে এই যে এই লোগোটা চলে আসবে। একটু আঁকাকি করেন না ভাই, কেউ স্ক্রিনে আঁকাকি করেন না। তন্ময় রয়, এই যে আঁকাকি করতেছেন আপনারা, এগুলা কি ঠিক বলেন? এই যে আঁকাকি করতেছেন আপনার স্ক্রিনে, আমি ক্লাসটা, হ্যাঁ এইটা তো আমি এটা এখান থেকে ওপেন করে নিলাম। আপনি যখন ডাউনলোড করবেন আপনার ফোনে অ্যাপস হিসেবে এটা আসবে, ঠিক আছে? আমি এটা ওপেন করে নিলাম। আপনি এই শিটটা ওপেন করলে আপনি হয়তো এখানে প্লাস আইকন পাবেন, প্লাস থেকে নতুন একটা শিট ফাইল ওপেন করতে পারবেন এখানে, ঠিক আছে? এটা আমরা লাস্টের দিকে প্রয়োজনে দেখাই দিব একটা শিট ফাইল কিভাবে ওপেন করবেন। ওকে, আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে, যে প্লাস আইকন থেকে ওপেন করতে নিলাম। আঁকে একই করেন না ভাই, আঁকে একই করেন, স্ক্রিনটা অফ করছে আপনাদের জন্য। আচ্ছা, আমরা যখন শিট ফাইল ওপেন করব, আমাদের ফোন দিয়েও যদি ওপেন করি, এভাবে একটা ইন্টারফেস আমরা পাবো, ঠিক আছে? এই যে একটা ঘর, হ্যাঁ একটা ঘর, এভাবে আমরা পাবো। এই যে নাম্বার A, নাম্বার B, নাম্বার C, এভাবে আমরা পাবো, ঠিক আছে? শিট ফাইল ফোনেও একইভাবে পাবো সিস্টেমে, আমরা ল্যাপটপেও বা কম্পিউটারে একইভাবে পাবো এই সিস্টেমটা। ওকে, এখন কথা হচ্ছে আমরা এখানে একটা জায়গায় আমরা লিখি লিড, লিড, GNARTION, লিড জেনারেশন, ঠিক আছে? আমরা লিড জেনারেশন এখানে লিখলাম। লেখার পরে এটাকে আমরা একটু মার্ক করে নিব এভাবে ধরে। আপনি আপনার ফোনেও এভাবে ক্লিক করে মার্ক করে ধরবেন, মার্ক করে আপনি এটাকে ব্ল্যাঙ্ক করে নিতে পারেন। এই যে অপশন নিচে পাবেন আপনি, অ্যালাইনমেন্টটা ঠিক করে এটা কালার দিয়ে দেবেন, আপনি কালার পাবেন এই অপশনে। ওকে, আমরা একটা কালার দিলাম লিড জেনারেশন, ঠিক আছে? ওকে, আমরা লিড জেনারেশন লিখে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে লিখবো, এই জায়গায় লিখবো হসপিটাল নেম। আমরা এখানে হসপিটাল নেম লিখলাম। এই জায়গায় লিখবো, কি লিখবো? হসপিটালের নেম স্যার আমরা এখানে কি কি পাচ্ছি? এখানে পাচ্ছি সিটি,
সো আমরা সিটি লিখলাম, তারপরে হচ্ছে লিখলাম আমরা কি ওয়েবসাইট। আপনি এখানে এভাবে ঘরে ওয়েবসাইট লিখে দিবেন। এখানে লিখবেন হচ্ছে ফোন বা ফোন নাম্বার, ফোন বা ফোন নাম্বার লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে লিখবেন আরেকটা ঘরে আলাদা করে লিখবেন কি MAIL, মেইল, ঠিক আছে। আপনি মেইল লিখে দিলেন, ওকে। আমরা আপাতত এই হসপিটালের নেম, তো আমরা এই হসপিটালের নেমটা কি পাইছি, ইয়র্ক হসপিটাল। এটা আপনি যদি চাপ দিয়ে ধরে কপি করতে পারেন কপি করে নেবেন, নয়তো আপনি হচ্ছে দেখে দেখেও লিখতে পারেন, ঠিক আছে। এটা ওকে, আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, কপি করে আনছি আমি কিন্তু কপি করে আনছি, ঠিক আছে। জাস্ট এটা পেস্ট করে দিলাম। এখন সিটি, সিটি কোনটা এটার, নিউ ইয়র্ক, আমরা নিউ ইয়র্কের ইয়ে করছি না, তো আমরা সিটি নিউ ইয়র্ক লিখে দিলাম, ওকে। এখন বাকি আছে কি ওয়েবসাইট, ফোন নাম্বার, জিমেল, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের মানে এই যে হসপিটালের ইনফরমেশন, এখানে আমরা একটু নিচের দিকে আসি। ও আরেকটা জিনিস আছে, লোকেশন, LOCATION, লোকেশন। লোকেশন অবশ্যই প্রয়োজন, কারণ আমরা একটা হসপিটালের তথ্য বের করতেছি, এটা যদি লোকেশন বের করতে না পারি তাইলে তো হবে না, তাই না। সো লোকেশন, তো আমরা এটা লোকেশনটা কি পাচ্ছি, এই যে এটা লোকেশন আমরা পাচ্ছি এই তো, এই যে লোকেশনটা, ঠিক আছে। আচ্ছা এখানে ঢাকা দেখাচ্ছে না, আচ্ছা ঢাকা দেখাচ্ছে, এটা ঢাকা দেখানোর কারণ আছে, আমেরিকান কোন একটা হসপিটাল, ঠিক আছে। এটা আমেরিকার কোন একটা হসপিটাল USA দিয়ে দিছে, এজন্য এটা ঢাকা দেখাচ্ছে, ঠিক আছে। এটা যদি আপনার ঢাকা দেখায় এরকম আমেরিকান কোন একটা হসপিটালের কোম্পানি, এজন্য এটা অ্যাড্রেস দেখাচ্ছে ঢাকা, ঠিক আছে, আমেরিকান কোম্পানি। তো আপনি লোকেশনটা এখানে লিখলেন, আমরা এখানে লোকেশনটা লিখে দিলাম, ঠিক আছে। এখন এই যে এটা তো আমি তো এই ঘরের ভিতরে লিখছি, এটা ঘরের বাইরে চলে গেছে। তো ঘরটা বড় করার জন্য আপনি এই যে উপরে F আছে, F এ ধরে এভাবে ধরে আপনি বড় করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আপনি ফোন দিয়ে করলে এই উপরে FED এরকম C এরকম পাবেন অপশন, ঠিক আছে। জাস্ট এটার উপরে ক্লিক করলে আপনি এভাবে এই যে এরকম অপশন পাবেন এই পাশে, এভাবে তাই না বড় করে দিবেন আপনি, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে লোকেশন পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের এই যে ফোন নাম্বার, দেখেন এখানে ফোন নাম্বারও আছে, ফোন নাম্বারটা কপি করে নেবেন। আপনি কপি করতে না পারলে দেখে দেখে লিখবেন, ঠিক আছে। আমরা ফোন নাম্বার বসাই দিই, এই ফোন নাম্বার, ওকে। এখন এখানে হচ্ছে ফোন নাম্বারে 0 আছে, ঠিক আছে। তো এখানে 0 ওঠে নাই, 0 না ওঠার কারণ হচ্ছে এটা যদি যদি 0 না ওঠে ব্র্যাকেট দিয়ে নেবেন এভাবে, ঠিক আছে। এটা ব্র্যাকেট দিয়ে লাস্ট একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিবেন, ওকে। আচ্ছা লাস্টে ব্র্যাকেট দিলে নেয় না, না। সো আপনি হচ্ছে প্রথমে ব্র্যাকেট দিয়ে নিলেন, ঠিক আছে, দিয়ে এভাবে দিলেন, ওকে। ফোন নাম্বার আমরা বসাই দিলাম। এখন ওয়েবসাইট আমাদের আরো লাগবে কি, ওয়েবসাইট লাগবে আর মেইল লাগবে। এখন এটার কোনো মেইল নেই, আমি দেখতে পাচ্ছি কোনো মেইল আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এটার কোনো জিমেল এখানে খুঁজে পাচ্ছে না। তো যেটা জিমেল নাই সেটা তাদের আমাদের এখানে খুঁজেও পাবো না, জিমেল না হলে নাম্বার হইলেও হয় অনেক সময়, ওকে। সরি জিমেল না, ওয়েবসাইট, কি বলতেছি, এটা এই কোম্পানির ওয়েবসাইট নাই। তো ওয়েবসাইট আমরা এখানে বসাইলাম না, স্কিপ করলাম। এখন আমরা হচ্ছে জিমেল, ওয়েবসাইট না থাকলে আমরা এখানে জিমেল খুঁজতে পারি না কোথাও, তাই আমরা এই লিঙ্কটা স্কিপ করবো। যদি এটা ওয়েবসাইট না পাই তাহলে আমরা মেইলও খুঁজে পাবো না, ঠিক আছে। এখন আমরা এই লিঙ্কটাকে কি করব, নিব না, ঠিক আছে।
তবে আরেকটা লিড নেই, যেমন আমরা এইটা নিব। এটা নেওয়ার জন্য আমরা এটার নামটা কপি করে নিলাম। ওকে, এটা কপি করে পেস্ট করে দিলাম, এই কলামটা বড় করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমরা এগুলা প্রয়োজনে মোটা করে দিব, বোল্ড করে দিব, ঠিক আছে। ওয়েবসাইট নাইলে সব এক হয়ে যাবে, সুন্দর থাকবে না। যেহেতু ফাইলটা করবো আমরা ডিজাইন করে দিব একটু। হ্যাঁ, আপনি এগুলার কালারও দিতে পারেন। আপনি কালার দিতে পারেন এখানে। আপনি এখানে কালার পেয়ে যাবেন, ঠিক আছে। এভাবে আপনি আপনি মতো করে কালার দিতে পারেন, ওইভাবে কালার দিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, আমি দিলাম। এই তো আমরা এটা হচ্ছে নামটা লিখলাম। এখন এখন এই হসপিটালের এই যে লোকেশন, ঠিক আছে, এই লোকেশনটা কপি করে নিলাম। আমরা এখানে লোকেশনটা বসাই দিলাম এই জায়গায়। ওকে, লোকেশন পাইলাম। এখন এই যে ফোন নাম্বারটা কপি করে নিলাম। আপনি কপি করে নেবেন বা দেখে দেখে লিখবেন। এখানে হচ্ছে প্লাস, আপনার হচ্ছে অনেক সময় চলে যায়, ঠিক আছে। আমরা কেটে দেই। এই যে নাম্বারের প্রথমে যে একটা প্লাস আছে, যদি প্লাস চলে যায় তাহলে ব্র্যাকেট দিয়ে নেবেন, ঠিক আছে। এভাবে ব্র্যাকেট দিয়ে আটকে নেবেন। ওকে, তাহলে নাম্বার সহকারে একটু বড় করে দিই এলকা, এভাবে। ওকে, আমি নাম্বারটা বসাই দিলাম। এখন হচ্ছে এটা এই যে ওয়েবসাইটটা আছে একটা, আমরা দেখি এই ওয়েবসাইটটা কপি করলাম আমরা। এই যে ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইটের ঘরটাতে বড় করে দিই। এটা অনেক লং ইয়ে না, আমরা কেটে দিব এটা। এটা অনেক লং লেখা হিজিবিজি, আমরা এটা কেটে দিয়ে আমরা জাস্ট এই যে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত কেটে দিয়ে রাখবো, ঠিক আছে। এই আমরা এখানে জিমেল পাবো না, জিমেলটা আমরা ওয়েবসাইট থেকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি ওয়েবসাইটে চলে আসছি। এই যে এটা হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইট। এই কোম্পানির একটা যে মেডিকেল আছে, মেডিকেলের ওয়েবসাইট হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা ওয়েবসাইটটা কোথায় পেলাম? এখানে ইনফরমেশনের ভিতরে এই যে এখানে ওয়েবসাইটটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, আমি ওয়েবসাইটের ভিতরে আসছি। এখন এই ওয়েবসাইটের ভিতর থেকে আমাকে জিমেল খুঁজে বের করতে হবে। তো জিমেল খুঁজে বের করার জন্য আমরা ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন জায়গায় খুঁজবো কোনটা। এটা খোঁজার জন্য এখন আমরা এই যে এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ক্যারিয়ার, এখানে কন্টাক্ট আছে, ঠিক আছে। কারণ আপনি যখন ফোন দিয়ে ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনার কাছে অন্যরকমও থাকতে পারে। তো নিচের দিকে বেশিরভাগ থাকে, বা এখানে 3 লাইন থাকে, 3 লাইনে পাবেন। তো আমরা কন্টাক্টে চলে গেলাম, কন্টাক্ট অপশনে ক্লিক করলাম। কন্টাক্ট অপশনে ক্লিক করলে আমরা এখানে এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছি। এখানে ফোন নাম্বার আছে, তো সাথে দেখি জিমেল আছে কিনা, একটু জিমেল খুঁজি আমরা। এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আছে সব। সবই ফোন নাম্বার দেখতে পাচ্ছি, একটু খুঁজি আমরা, ঠিক আছে। এখানে কোনো জিমেল দেখতে পাচ্ছি না। এখন জিমেল দেখতে না পাইলে আমরা তাদের সোশ্যাল মিডিয়া খুঁজতে পারি, যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার, হ্যাঁ, এরকম কোনো সোশ্যাল মিডিয়া ওদের আছে কিনা, ঠিক আছে।
উম আমরা তাদের কোনো সোশ্যাল মিডিয়া খুঁজে পাচ্ছি না, যদি অ্যাবাউটে যাই দেখি। আচ্ছা, অ্যাবাউটে আসার পরে দেখেন, অ্যাবাউটে আসার পরে আমরা এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব পাচ্ছি। তো আমরা নর্মালি দেখি, যদি ইনস্টাগ্রামে যাই, ক্লিক করি, আপনি আপনার মতো করে এখানে খুঁজলে পাবেন ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে আসলাম আমরা। আমরা ওয়েবসাইটে জিমেল পাইনি, জিমেল খোঁজার জন্য আমরা ইনস্টাগ্রামে আসলাম। এই তো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের ভিতরে উম আমার এখানে একটা লগ ইন করা নাই। আমি একটা ফেসবুকে যাই। ইনস্টাগ্রামে পাইলাম না, ফেসবুক আসলাম। এই তো, এটা হচ্ছে ওদের ফেসবুক পেজ, ঠিক আছে? আমি এখানে ফেসবুক পেজ পেয়ে গেলাম। ফেসবুকের ভিতরে দেখি আমরা জিমেল পাই কিনা। আমরা এখানে তাদের একটা জিমেল পাইছি, ঠিক আছে? এই যে জিমেলটা, এটা তাদের বিজনেস জিমেল, ঠিক আছে? এটা তাদের বিজনেস জিমেল। আমরা জাস্ট জিমেলটা কপি করে নিলাম বা দেখে নিলাম, ঠিক আছে? ফেসবুকে ওরা দিছে, ইনস্টাগ্রামের ভিতরে থাকতে পারে এখানে। তো যাই হোক, জিমেল আমি নিলাম, এই জিমেলটা এখানে আমি কি করলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? সিটি কি এটা? নিউ ইয়র্ক। এই তো নিউ ইয়র্ক সিটি। আমরা কি করলাম, এই হসপিটালের নাম পাইলাম, সিটি তো নিউ ইয়র্ক, ওয়েবসাইট পাইলাম, নাম্বার পাইলাম, ঠিক আছে? নাম্বার পাইলাম, জিমেল, তারপরে মেইল পাইলাম এবং লোকেশন পাইলাম, ঠিক আছে? তো একইভাবে আমরা আর একটা হসপিটালে ঢুকি, এটাতে, এই যে যে হসপিটালটা, এটাতে দেখেন, এই হসপিটাল নামটা কপি করে নিলাম, আমরা এখানে নামটা বসায় দিলাম, ঠিক আছে? সো এটা সিটি নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক বসায় দিলাম। এটা হচ্ছে লোকেশন, ঠিক আছে? আমরা লোকেশনটা কি করলাম, এখানে এই যে জায়গায় বসায় দিলাম, কপি করে আইনা জাস্ট আমরা কি করবো, পেস্ট করে দিব, ঠিক আছে? ওকে, দিলাম। তারপরে হচ্ছে এই যে ওয়েবসাইটটা তাদের, ঠিক আছে? ওয়েবসাইট কপি করে নিলাম, এই ওয়েবসাইটে আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম, ঠিক আছে? নাম্বার, নাম্বার পেলাম, আমরা নাম্বারটা এখানে বসাই দিব। নাম্বারের আগে একটা প্লাস আছে, ঠিক আছে? আমরা একটু এখানে ক্লিক করে আবারও পেস্ট করে দিই। নাম্বারের আগে যেহেতু প্লাস আছে, আমরা একটা ব্র্যাকেট দিয়ে প্লাসটা রাখতে পারি, লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, ঠিক আছে? দিলে ইয়ে থাকবে। এখন জিমেল বাকি আছে আমাদের। So, আমরা এই ওয়েবসাইটে চলে যাবো, আবার এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবো। আমরা যদি একটু আগে মনে হয় এই ওয়েবসাইটে আসলাম। আচ্ছা, এই যে দেখেন, একই ওয়েবসাইটে আমরা চলে আসছি, একটু আগে এইটার কালেক্ট করছি, এখন এখন আবার এটাতে আসলাম, একই ওয়েবসাইট। কেন? এই যে ওয়েবসাইটটা আছে উপরে, প্রথম যেটা লিড কালেক্ট করছি, এইটা আর এটা হচ্ছে, এটা একটা শাখা, এজন্য দুইটা ইয়ের একই, ঠিক আছে? মানে দুইটা হসপিটালের ওয়েবসাইট একই। তো আমরা এটা না নিয়ে আরেকটা নেই, এইটাও মানে শাখা, এগুলো সব শাখা। আহ, আমরা হসপিটাল দেই, ইউএস ফ্লোরিডা।
ফ্লোরিডা অন্য একটা সিটি দিয়ে আমরা খুঁজি, ঠিক আছে। এই তো আমরা এখান থেকে নিলাম, এই ক্লিক করলাম এটার উপরে, HCA ফ্লোরিডা ওয়েস্ট হসপিটাল, হসপিটালের নাম এটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা এখানে এটা, আচ্ছা, এই যে HCA ফ্লোরিডা ওয়েস্ট হসপিটাল এটা বসাই দিলাম। এটা কি সিটি কি এটা? ফ্লোরিডা, হ্যাঁ, সিটি ফ্লোরিডা। তারপর হচ্ছে এই যে লোকেশন অ্যাড্রেস, ঠিক আছে। এই লোকেশনের আইকন দেখে আমরা বুঝবো এটা অ্যাড্রেস। সো আমরা এই অ্যাড্রেসটা লোকেশন এখানে বসাই দিলাম, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ওয়েবসাইট এটা, হ্যাঁ, এটা কপি করে নিলাম। আপনি আপনার মতো করে এখানে কপি করে নিতে পারেন। কপি করতে না পারলে এটা আপনি দেখে দেখে লিখতে পারেন, ঠিক আছে। এখানে কপি অপশন পাবেন হয়তো অনেক সময়। সো আমরা ওয়েবসাইটটা বসাই দিলাম, ওকে। আর ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো লেখা পাবেন, সরি কই গেলাম, এই যে হিজিবিজি লেখা পাবেন, এগুলা কেটে দিবেন, ঠিক আছে। এগুলা কেটে দিয়ে জাস্ট এই যে .com পর্যন্ত রাখবেন, ওকে, ব্যাস। ফোন নাম্বার, সো আমরা ফোন নাম্বারটা বসাই দেব। আগে আমরা এখানে এই যে +1 আছে, এই জন্য হচ্ছে এটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, ঠিক আছে। আমরা কি সিটি পাইলাম, ওয়েবসাইট পাইলাম, ফোন নাম্বার পাইলাম, এখন জিমেল, হ্যাঁ। সো আমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাব, আমরা এটার ভিতরে যাই। ওকে, এই যে ওই কোম্পানির ওয়েবসাইট আমরা চলে আসলাম, ঠিক আছে। এই কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম। এটার ভিতরে আমরা এখন জিমেল খুঁজবো, ঠিক আছে। যদি একটু নিচের দিকে যাই সরাসরি, আমরা নিচে জিমেল পাই নাই, ঠিক আছে। তো আমরা উপরে দেখি অ্যাবাউট আছে, যাই আবার এই যে অ্যাবাউট আস লেখা আছে, আমরা এখানে খুঁজবো। অ্যাবাউট আস এর ভিতরে আমরা পাইছি কন্টাক্ট আস, মানে কন্টাক্ট করতে করার জন্য, ঠিক আছে। কন্টাক্ট করার জন্য আমরা কি কি পাচ্ছি এখানে, এখানে জিমেল পাই কিনা দেখি। আমরা সবই নাম্বার পাচ্ছি অবশ্য। আমরা এখানে জিমেল পাইলাম না, ঠিক আছে। তো জিমেল না পাওয়ার কারণে আমরা কি করব, অ্যাবাউট আসে যাব, বা আমরা সরাসরি ফেসবুক থেকে খুঁজবো। এই যে নিচের দিকে আসার পরে আমরা এদের ফেসবুক, টুইটার, হ্যাঁ, তো ফেসবুকে ক্লিক করি। ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে যাবে, ঠিক আছে, এদের ফেসবুক ওয়েবসাইটে। এই যে এদের এটা এদের পেজ, ঠিক আছে। এটা হচ্ছে এদের পেজ। তো এখান থেকে আমি নিচে গেলে জিমেল খুঁজে বের করবো এদের, অ্যাবাউটে গিয়ে। যেমন আমরা ফেসবুকে জিমেল পাচ্ছি না, ফেসবুকে জিমেল নাই, আমরা হচ্ছে যাইতে পারি আপনার কোথায়, আমরা যাইতে পারি হচ্ছে টুইটারে। টুইটারে আসলাম। যেহেতু আমাদের এখানে লগ ইন করা নাই, এই জন্য হচ্ছে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। সেখানে লগ ইন করতে পারতেছি না আমি। এখান থেকে আচ্ছা, আপনি এই যে লিঙ্কডইন আছে, টুইটার আছে, এখান থেকে বের করতে পারবেন খুঁজে খুঁজে। বুঝলে এখানে প্রোফাইলের ভিতরে আপনারা পাবেন, ঠিক আছে। উম, আমরা এখানে পাচ্ছি না। আপনি যে জিমেলটা পাবেন না, ঠিক আছে।
আপনি যে জিমেলটা পাবেন না, সেই জিমেলটা পাবেন না, ওই লিডটা না নেওয়াই প্রয়োজন। যদি নাম্বার থাকে তাহলে নিতে পারেন, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে জিমেলটা পাই না এটা, ঠিক আছে? তাই আমাদের জিমেল ছাড়া বাকি সব লিডস এটার কালেক্ট করা শেষ। আমি এখন একটু ফোন দিয়ে দেখি, আপনাদেরকে ফোন দিয়ে দেখি হয় কিনা, ঠিক আছে? আমরা কিন্তু এভাবে, আমি এভাবে হচ্ছে হসপিটালের জিমেল লিড কালেক্ট করছি। আপনি এখান থেকে হসপিটালের নামে হচ্ছে লিখতে পারেন, ইয়ে করতে পারেন যে কোনো কোম্পানির, ঠিক আছে? আপনি পারেন হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করতে পারেন এভাবে, ঠিক আছে? এই যে সব রেস্টুরেন্ট চলে আসছে, ঠিক আছে? রেস্টুরেন্টের নাম চলে আসছে। আপনি যে কোনো রেস্টুরেন্টে ঢুকে এই যে রেস্টুরেন্ট আসছে, দ্য মডার্ন রেস্টুরেন্ট, ঠিক আছে? রেস্টুরেন্টের আপনার হচ্ছে লোকেশন, ওয়েবসাইট, নাম্বার, হ্যাঁ, জিমেলটা আপনি জাস্ট ওয়েবসাইট থেকে খুঁজে বের করবেন, ঠিক আছে? আমি দেখি ফোন দিয়ে একটু হালকা দেখাই দেওয়া যায় কিনা, তাইলে আপনার জন্য অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। নেট ঠিক হয়েছে কিনা খুব দেখি। ওকে, আসলাম, দেখি ফোন দিয়ে। একটু রিপ্লেস দিয়ে নিচ্ছি। আমরা এখানে সার্চ করি রেস্টুরেন্ট, হ্যাঁ, RESTURENT, রেস্টুরেন্ট নিউ ইয়র্ক। ওকে, এটা লিখে সার্চ করে দিই, ঠিক আছে? না, হচ্ছে না, এতই বাজে ইন্টারনেট কানেকশন, যা দেখানো সম্ভব হচ্ছে না। আসতেছে না ফোন দিয়ে, ঠিক আছে? নেট ইন্টারনেট কানেকশনের বাজে ব্যবহারের কারণে আজকে আমি হচ্ছে ফোন দিয়ে দেখাইতে পারি না। যাই হোক, আমি কম্পিউটার দিয়ে হচ্ছে পিসি দিয়ে আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দিয়েছি। এখন হচ্ছে অনেকে হয়তো বুঝেন না, ভিডিও দেখলে বুঝবেন, বা হচ্ছে লিড আপনার হচ্ছে ইয়েতে রাখাটা, হ্যাঁ, গুগল ডক্স, গুগল শিটে রাখাটা নিয়ে হয়তো একটু ঝামেলা হইতে পারে। যাদের ঝামেলা হবে তারা হচ্ছে ইয়ে করে নেবেন, আপনার সাপোর্ট নিয়ে নেবেন, ঠিক আছে? যাদের সমস্যা সাপোর্ট নিলে হচ্ছে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সাপোর্টে এসে এগুলো ক্লিয়ার করে নেবেন, যাদের সমস্যা হবে ভিডিও দেখাতে পারে, ঠিক আছে? ওকে, একটু হিজিবিজি হয়েছে ক্লাসটা আপনার হচ্ছে নেটওয়ার্ক খারাপের কারণে, দুঃখিত এটার জন্য। সাপোর্ট নিলে আপনারা বুঝে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। ঠিক আছে শ্যাম।